আমি বৃষ্টি বিলাসী, ছাতা ধরে লাভ নেই। হাসিটা একটু আস্তে হাসুন। স্টিরা আজ আপনার হাসিতে বিমোহিত। কিন্তু আমার রূপের ছটায় কেউ অভিভূত না। কেউ অভিভূত কিনা জানি না, কিন্তু আমি অভিভূত। তাহলে আপনি 50 নাম্বার। এর আগেও 49 জন কবি আমার রূপের ছটায় বিমোহিত এবং অভিভূত হয়ে পাগল হয়ে গিয়েছে। এই! আরে আপনি এইখানে? জি, আমি তো ভাবতেই পারিনি যে আপনার সঙ্গে আমার আবার দেখা হবে। আপনি কি আমাকে খুঁজছিলেন? আমি হারাই আমাতে, নিজেকে খুঁজে পাই তোমাতে। আচ্ছা শুনুন, বাসা যেতে হবে। আর শুনুন, আমাকে নিয়ে কোনো রকমের স্বপ্ন দেখা যাবে না। আমি কারো স্বপ্ন ভঙ্গের কারণ হতে চাই না। আবার দেখা হয়ে গেল আপনার সঙ্গে। বান্ধবীর সাথে নাচের ক্লাসে যাব। ও আসতে দেরি করায় তাই এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি। বান্ধবী না আসা পর্যন্ত তো আমি আপনাকে একটু সময় দিতে পারি। আচ্ছা আপনি কি করেন? বড় কিছু করি না, ছোট চাকরি। আপনি পড়াশোনা করেন? অনার্স ফাইনাল ইয়ার। পড়াশোনা, নাচ, এত কিছু একসাথে ম্যানেজ করেন কিভাবে? যেভাবে আপনি আপনার চাকরি আর আমার পিছনে ঘুরঘুর করে ম্যানেজ করেন সেভাবে। আপনার সাথে আমার কোনো না কোনো ভাবে বারবার দেখা হয়ে যাচ্ছে। আপনি কি চান বলেন তো? আমি তো চাই বৃষ্টি বিলাসীর স্বপ্নে বিভোর থাকতে। আমি তাহলে বাসায় যাই। রুহি, আমি পৃথিবীতে তোমার জন্য বেঁচে থাকতে চাই। এভাবেও ভালোবাসার কথা কেউ হঠাৎ বলতে পারে? ওর কথার মাঝে আমি খুঁজে পাই অদ্ভুত মাদকতা। কেমন আছেন? আপনি তো দেখছি নাছুর বান্দা। আপনি আমার এলাকার মধ্যে চলে আসছেন। আমি আপনাকে অনেক খুঁজেছি। আপনি তো ইমোশনাল কেন বলুন তো? দেখুন, আমি খুবই রিয়েলিস্টিক একটা মেয়ে। আমার ফ্যামিলি আমাকে যেখানেই বিয়ে দিবে আমি সেখানেই বিয়ে করব। আপনি অন্য কোথাও দেখুন। অন্যত্র দেখার পাত্র তো আমি না। দেখুন, আমি কোনো ইমোশনাল মেয়ে না। আমার ফ্যামিলিতে মেয়েরা বিয়ের পরে তাদের স্বামীর সাথে প্রেম করে। বিয়ের পরে যেহেতু প্রেম করতে হবে, তাহলে আপনাকে এখন বিয়ে করতে আমার কোনো অসুবিধা নেই। আপনি কি পাগল? আপনার যদি মনে হয় যে এরকম একটা পাগল ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়াটা ভুল, তাহলে আপনি চলে যাবেন, আমি আপনাকে আটকাবো না। কি করব আমি? একদিকে মা, ভাই, আরেকদিকে রাশেদ। এই প্রথম কেউ আমাকে পাগলের মতো ভালোবাসতে চাইছে। ইচ্ছে করছে ওকে ফিরিয়ে দেই, কিন্তু ওর মায়াকারা মুখে আমি দেখতে পাই আমার ভালোবাসার প্রতিচ্ছবি। ফিরিয়ে দিলে সারা জীবন আফসোস করে মরতে হবে না তো? বললাম একটু ভালো করে ভাবো। বিশেষ কিছু পাওয়ার জন্য তো ভাবতে হয় না। আমি ভেবে ফেলেছি, চলো বিয়েটা করে ফেলি।